পুজোও করে। সে দাবি করে আমি মুসলিম। বিশেষ করে বড় বড় নেতা, কিছু বড় বড় নেতা তাদেরকে দেখা যাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তারা মুসলিম আর দাবি করছে, তারা মুসলিম দাবি করছে কিন্তু কাজ করছে গায়ের মুসলিমদের, পুজো দেয়। দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায়, আছে মনে হচ্ছে এখনো আমার ফোনে ভিডিওটা। এইরকম অবস্থা। তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আপনি না মুসলিম, তো আপনি কেন গায়ের মুসলিমদের মণ্ডপে গিয়ে পুজো দেবেন? আমি কিন্তু গায়ের মুসলিমদের বিরুদ্ধে বলছি না, যার ধর্ম তার কাছে, তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব, ঠিক কিনা? আমি ওটাই বোঝাবো ইনশাআল্লাহ। তো তাদের কাছে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি মুসলিম হয়ে গায়ের মুসলিমদের মণ্ডপে গিয়ে পুজোটা কিভাবে দেন, তো সে উত্তর দিচ্ছে, একই দেশে আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি, অতএব আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। কি করতে হবে? সম্প্রীতি বজায় রাখতে হবে। আর সম্প্রীতি বজায় রাখতে গিয়েই আমরা সেই পুজোর মণ্ডপে হাজিরা দিচ্ছি, উপস্থিত হচ্ছি। কিন্তু সে 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যম দিয়েই সম্প্রীতি শিখিয়ে দিয়েছে। বলবো বলবো শোনার মানসিকতা আছে ইনশাআল্লাহ। ঝিমিয়ে যাচ্ছে পিছন দিয়ে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে একই দেশে আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি, অতএব সম্প্রীতি আমাদের বজায় রাখার জন্য আমরা তাদের মণ্ডপে যাই, তাদের ওখানে গিয়ে আমরা একটু পূজার সঙ্গে শরীক হচ্ছি। তো এই বিষয়টা ঠিক সেম বিষয় 1500 বছর আগে আল্লাহর রাসূলের সঙ্গে হয়েছে। যখন মুসলমানরা একদম লাট লাট সব ইহুদিরা যখন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে, এই বিষয়টা দেখে কাফের বেঈমানেরা জ্বলছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা ফুলে আলুর দম হচ্ছে। কি ব্যাপার, সব মানুষ তো দেখি ইসলাম ধর্ম গ্রহণ করে, এর তো একটা বিধি ব্যবস্থা করা লাগবে। তো তারা একটা মিটিং করলো, মিটিং যে কি করা যায়, তারা একটা আলোচনা করলো, আলোচনার মাধ্যমে একটা প্রস্তাব দিল। এই প্রস্তাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে হবে। যদি সে গ্রহণ করে তবে ভালো, না হলে অন্য রাস্তা অবলম্বন করতে হবে। এটা ইহুদিদের প্রস্তাব। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। প্রস্তাবটা নিয়ে গেল অথবা গিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ওগো মুহাম্মদ, ওগো ভাতিজা, তোমার সাথে আমাদের কোনো দুশমনি নাই, কোনো শত্রুতাও নাই, আমরা তো একই গোত্রের মানুষ, একই শহরের মানুষ, আমরা তো আত্মীয়তার সম্পর্ক রাখি, আমাদের ভিতরে কোনো শত্রুতা নাই, কোনো দুশমনিতা কিছুই নাই। ওগো মুহাম্মদ, ওগো নবী, তুমি, তোমার সাথে একটা আমাদের মনোমালিন্য সৃষ্টি হয়েছে, একটা শত্রুতা সৃষ্টি হয়েছে, শুধুমাত্র তুমি একটা নতুন ধর্ম প্রচার করার কারণে। আমরা তো একটা ধর্ম পালন করি, আমরা একটা ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু তোমরা যে একটা অন্য ধর্ম মানো, তুমি যে একটা অন্য ধর্মের প্রচার করেছো, তোমার সাথে দুশমনিতার মূল কারণ হলো এটাই। তো উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, তোমার সাথে কোনো দুশমনিতা তো আমাদের নাই, শুধু তোমাদের সঙ্গে যে আমাদের মনোমালিন্য, শত্রুতা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হলো যে তুমি নতুন ধর্ম প্রচার করছো। তো তোমার সঙ্গে একটা আমরা চুক্তি করি, এইসব ঝামেলা, এসব ঝগড়াঝাটি যদি আমরা না রেখে নিজেদের ভিতরে একটা আপোষে মিট করে নিই, একটা সমঝোতা করে নিই, তাহলে ভালো হয় না? আল্লাহ রাসূল বলছেন অবশ্যই ভালো হয়। তো উতবা তখন আল্লাহ রাসূলকে প্রস্তাব করছেন, ওগো মুহাম্মদ, আমরা যে দেবদেবীর পূজা করি, তোমাদের কাছে আমাদের প্রস্তাব হলো তোমরা 1 বছর আমাদের দেবদেবীকে পূজা করো। কি করো? 1 বছর আমাদের দেবদেবীকে পূজা করো, আর পরের বছর, পরের 1 বছর আমরা তোমার আল্লাহকে মেনে তোমার ধর্ম পালন করব। উতবা, এটা তাদের লিডার সবার আলোচনা, এটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো প্রস্তাবটা।
আচ্ছা, এটা আল্লাহ রসুল গ্রহণ করবেন? কারণ আল্লাহ রসুল নিজের ইচ্ছায় কোনো কিছু করেন নাই, সবকিছু আল্লাহর তরফ থেকে যেগুলো বলে দেয়া হয় সেটাই আল্লাহ রসুল বলেন। তো আল্লাহ রসুল চুপ থাকলেন, অপেক্ষা করছেন কখন ওহী আসবে, কখন ওহী আসবেন। আল্লাহ রসুল উত্তর দেন না। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে ওহী নাযিল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ওগো হাবিব আপনি কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দলেরা, ওহে মুশরিকের দলেরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা আরাধনা করো, আমি মুহাম্মদ তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার উপাসনা করি, আমি যার আরাধনা করি, তোমরা তার উপাসনাকারীও না। আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারীও নও। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, ওগো কাফেরেরা শোনো, আমি তার ইবাদতকারী নাই, আমি তার ইবাদত কখনোই করব না, করিও না, যাকে তোমরা ইবাদত করে আসছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। সর্বশেষ সম্প্রীতির কথা আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন। ওগো বান্দারা শোনো, আল্লাহর হাবিব বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর হাবিব কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমাদের কর্মফল আমাদের জন্য। তোমাদের ধর্ম তোমরা সামলাও, আমাদের ধর্ম আমরা সামলাবো। সুবহানাল্লাহ। ইহুদিরা আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, মুহাম্মদ, এক বছর আমাদের মূর্তি তোমরা পূজা করো, পরের বছর আমরা তোমার আল্লাহকে মেনে নেব। এটা সম্ভব কখনো? কখনো সম্ভব না, হতেই পারে না। যদি কেউ মেনেছে সে আর ঈমানওয়ালা থাকবে না, সে আর মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মুহূর্তের মধ্যেই জানিয়ে দিলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো, তোমরা যাকে ইবাদত করো, আমি নবী মুহাম্মদ তার ইবাদত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের ইবাদত নিয়ে থাকো, আমরা আমাদের ইবাদত নিয়ে থাকবো। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আর এখন এরা সম্প্রীতি শেখায়। তাদের ইবাদত, তাদের ধর্মের যে ইবাদত গুলো তারা করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু বর্তমান সেই নেতারা, আরো অনেক মানুষ আছে মুসলিম সমাজের মানুষ, যারা ওই মণ্ডপে গিয়ে পূজা করছে, সেখানে শরীক হচ্ছে, সম্প্রীতি বজায় রাখছে। সম্প্রীতির কথা তো আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। ইবাদতের সঙ্গে কোনো সম্প্রীতি আসবে না। একটা গায়ের মুসলিমের বাড়ি খাদ্য নেই, একটা গায়ের মুসলিমের খাদ্যের প্রয়োজন, তোমার অর্থ আছে, তোমার সম্পদ আছে, তুমি যাও না 10 কেজি চাল কিনে দিয়ে আসতে, তুমি যাও না তার ঘরের খাবার পৌঁছে দিতে, তার কাপড়ের প্রয়োজন, তুমি কাপড় দাও, ঘরে পানি পড়ছে চাল নাই, তুমি তার একটা ঘরের ব্যবস্থা করে দাও। আমাদের ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি, যারা মুসলিম সমাজের মানুষ তাদেরকে বলছি, যদি সম্পদ থাকে তাদেরকে সহযোগিতা করো। একটা হিন্দু ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার অর্থ আছে, তুমি সহযোগিতা করো। এর নাম সম্প্রীতি। এটা আল্লাহ রাসূল 1400 বছর 1500 বছর আগে শিখিয়েছে। কারোর ধর্মের ইবাদত করতে হবে, তারপরে সম্প্রীতি বজায় থাকবে, এটা কখনো হওয়া সম্ভব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোমার সম্প্রীতি অন্য জায়গায়, ইবাদতের সঙ্গে ঢোকাতে যেও না। বোঝাতে পারছি আমি? জি, সহজ ভাষায় আল্লাহ বলে দিয়েছে। আমরা একটু ঘুরপেশ করে বুঝি, আমরা বুঝতে ভুল করি বলে এত দাঙ্গা।
যদি আমরা সহজে বুঝে নিই, কোনো দাঙ্গা থাকবে না। আজকের মুসলিম সমাজের মানুষ আমরা যারা আছি, আমরা সহজে বুঝতে চাই না, আল্লাহর কোরআনকে সহজে নিতে চাই না, যার কারণে দাঙ্গা ফাসাদের ভিতরে আমরা ঢুকে আছি। মারামারি আর কাটাকাটি ছাড়া আর কিছু নেই। যেখানেই যাবেন, যে গ্রামে যাবে, সব জায়গায় গিয়ে দেখুন শুধু মারামারি চলছে। এ ওর মারছে, এর গালি দিচ্ছে, ওর গালি দিচ্ছে, ব্যাস এইসব চলছে সঠিক না বোঝার কারণে। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন, সম্প্রীতি শিখিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা আমি রাসূল আমার আদর্শকে ফলো করো। আমি রাসূল কেমন সম্প্রীতি শিখিয়েছি তোমরা সেটাকে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীতে বসে আছেন। হঠাৎ করে সেই সময় এক ইহুদি ব্যক্তি, ইহুদি মানুষ উপস্থিত। ইহুদি এসে সাহাবাদেরকে বলেন, ওগো নবীর সাহাবারা তোমরা কি আছো? সাহাবারা সাড়া দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা আপনি বলুন, আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করি, সাহায্য করতে পারি? সেই সময় ইহুদি বলেন, ওগো নবীর সাহাবারা, তোমরা যাকে নবী বলে ডাকো, তোমরা যাকে নবী বলে মানো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইহুদি তো না, সে কি সম্মানের সাথে ডাকবে? না, তার ভিতরে তো ওই শিক্ষা নেই। ও ওর ভাষায় ডাকছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি সম্প্রীতি বোঝাচ্ছি। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবে যে আল্লাহর রাসূল আমাদের কি সম্প্রীতি শিখিয়েছে। তো ইহুদি এসে বলছেন, ওগো নবীর সাহাবারা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি মুহাম্মাদের সাথে দেখা করতে চাই। সাহাবারা সঙ্গে সঙ্গে মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলেন, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, একজন ইহুদি ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, ওগো আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও সাহাবারা, ওই ইহুদি ব্যক্তিটাকে মসজিদের ভিতরে নিয়ে আসো। মসজিদের ভিতরে তাকে আসার অনুমতি দেওয়া হলো। ইহুদি ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, দাঁড়িয়ে পড়লেন সেই ইহুদি ব্যক্তিকে দেখে। দাঁড়ানোর পরে আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহর বান্দা বলুন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওগো আল্লাহর বান্দা বলুন, আপনাকে কিভাবে সাহায্য করব? ইহুদি ব্যক্তি সেই সময় বলেন, ওগো নবী মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, আমি শুনেছি আপনি অনেক দানশীল মানুষ, আপনি সব সময় সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন। যারা গরিব হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন, যাদের প্রয়োজন হয় তাদের আপনি প্রয়োজন মেটান, যারা এতিম তাদেরকে আপনি সহযোগিতা করেন। আমি শুনেছি ওগো নবী, আমি অনেক দূর থেকে আসছি, তো আমার একটা পোশাকের প্রয়োজন, আমার গায়ে একটা পোশাক আছে, পোশাকটা নষ্ট হয়ে গেছে, আমার একটা পোশাকের প্রয়োজন, যদি আপনি দিতেন আমি বড় উপকৃত হতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে আছো, কে আছো? এই ইহুদি ব্যক্তিটাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। একজন সাহাবা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা শোনা মাত্রই একটা পোশাকের ব্যবস্থা করে দিলেন। সেই পোশাকটা নিয়ে মসজিদ থেকে চলে আসছেন। কিছু দূর আসার পরে আবার ফিরে গেলেন। আল্লাহর রাসূল মনে করলেন হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইহুদি যেই আগে কথা বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি ভাববেন না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি, না 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 না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসিনি। আমি শুনেছি আপনি অনেক দানশীল মানুষ, আর একটা প্রয়োজন নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহর বান্দা বলুন, আবার কি প্রয়োজন আপনার? সেই সময় ইহুদি বলেন, ওগো নবী,
আমি যে উটে করে সফর করছি, আমার উটটা বড় দুর্বল হয়ে পড়েছে, আমার উটটা শেষ পর্যন্ত আমার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমার দুর্বল উট আমি রেখে যেতে চাই। ওগো নবী, আমার একটা সবল উটের প্রয়োজন, যদি আপনি উটের ব্যবস্থাটা করে দিতেন আমি ইহুদি বড় উপকৃত হতাম। ইহুদি বলছে, আপনি মনে করেন না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি, আমার প্রয়োজন একটা উট আমার দরকার। আল্লাহ রাসূল আবার সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা কি আছো, এই মানুষটিকে একটা উট দিয়ে সহযোগিতা করবে। আবার একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেব। ওগো আল্লাহর গোলাম একজন সাহাবী হাত তুললেন। ওগো আল্লাহর বান্দা কানটা খুলে শুনুন, মনোযোগ দিলে বুঝতে পারবেন। একজন সাহাবী বলেন, ওগো নবী, ওই মানুষটিকে, ইহুদি ব্যক্তিকে আমি আপনার সাহাবী একটা উট দিয়ে সহযোগিতা করব, আমি একটা উট দিতে চাই। আল্লাহর রাসূল তার থেকে একটা উট নিয়ে ইহুদি ব্যক্তিটাকে দিয়ে দিলেন। ওগো আমার বান্দারা, ওগো আমার সাহাবীরা, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনুন। ইহুদি ব্যক্তির যখন উটটা দিলেন, উটটা নিয়ে সেই ব্যক্তি সেই স্থান থেকে আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আল্লাহর রাসূল মনে করলেন এবার হয়তো ইসলাম ধর্মটা মেনে নেবে। ইহুদি আসার পরে আবার বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি মনে করবেন না এত কিছু দিয়েছেন বলে আমি ইসলাম ধর্ম মেনে নেব। না 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 না, আমি ইসলাম ধর্ম মানার জন্য আসেনি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসেনি। ওগো নবী, আমার আর একটা প্রয়োজন, আপনি তো আমার দুটো প্রয়োজন মিটিয়ে দিলেন, যদি আর একটা প্রয়োজন মিটিয়ে দেন আমি ইহুদি বড় খুশি হয়ে যাব। নবী বললেন, তোমার দুটো প্রয়োজন আমি মিটিয়ে দিলাম, বলো আর কি প্রয়োজন আছে। সেই সময় ইহুদি বললেন, ওগো নবী মুহাম্মদ, বিগত দুদিন আমার পেটে কোনো খাদ্য নেই, আমার খানা যা ছিল সব শেষ হয়ে গেছে, আমি খুব ক্ষুধার তাড়নায় আমি ছটফট করছিলাম, খুব কষ্ট করে আপনার পর্যন্ত আমি পৌঁছেছি, তো আমার দুটো প্রয়োজন আপনি মেটালেন, যদি কিছু খাদ্যের ব্যবস্থা আমার জন্য করতেন বড় ভালো হতো। আল্লাহর রাসূল এই কথাটা শুনে মাথা নিচু করে নিলেন। সাহাবারা সবাই মাথা নিচু করে নিলেন, কারণ সব সাহাবারাই ছিলেন ক্ষুধার্ত, আল্লাহর রাসূল নিজেও ছিলেন ক্ষুধার্ত, বাড়িতে কোনো খাবার নেই। তারপরেও আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ কি আছো যার বাড়িতে এক টুকরো খাবার আছে, এই মেহমানটাকে খাদ্য দিতে হবে, এমন কি কোনো ব্যক্তি আছো? সাহাবারা সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ কারোর বাড়ি কোনো খাদ্য নেই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, মদিনার মধ্যে দেখো কোন বাড়িতে কোনো খাবার আছে কিনা, যদি থাকে তো সেই খাবারটা এনে তোমরা এই ইহুদি মানুষটাকে খাওয়াও, না হলে আমাদের ধর্মের নামে এরা কুরুচিকর মন্তব্য রটাবে যে তাদের কাছে একটু খাদ্য চেয়েছিলাম তারা খাদ্য দেয়নি, ঠিক কিনা? আরে বর্তমান খাদ্য দেওয়ার পরেও কুরুচিকর কথা শুনতে হচ্ছে, তো যদি না দেয়া হয় তাহলে শুনতে হবে না? জোরে বলুন, শুনতে হবে কি হবে না? অবশ্যই। অতএব আল্লাহ রাসূল বললেন, তোমরা মদিনার মধ্যে দেখো কারোর বাড়ি কোন রকম খাবার আছে কিনা। আল্লাহ রাসূলের একজন সাহাবী সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন মদিনার রাস্তায়, অলিতে গলিতে খুঁজতে লাগলেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে একটু রুটি আছে, একটু খাবার নিয়ে ওই ইহুদি ব্যক্তিটাকে খাওয়াতে হবে। আল্লাহর রাসূল মদিনার অলি গলিতে খুঁজতে 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 সব বাড়ি খোঁজা হয়ে গেল, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে এক টুকরো খাবার আছে। প্রত্যেক বাড়িতে যায় আর তারা ফিরিয়ে দেয়, ওগো নবীর সাহাবী, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমরা বিগত দুদিন, কেউ বলছে 3 দিন, কেউ বলছে বিগত 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে চুলা জ্বলে না। ওগো নবীর সাহাবী, আমরা সবাই ক্ষুধার্ত, সন্তানেরা কান্না করে, সন্তানেরা খাওয়া পায় না, বিগত 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে কোনো
রান্না বাড়া হয় না। ও নবী সাহাবী, আপনি নবীকে গিয়ে বলুন আমাদের বাড়িতে কোনো রকম খাবার নাই। সেই সময় সেই সাহাবী চলে গেলেন হযরতে ফাতেমার বাড়িতে। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ফাতেমাকে গিয়ে বলেন, ওগো নবীর বেটি ফাতেমা, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান এসেছেন, একজন ইহুদি মানুষ। যদি তার মুখে আমরা খাবার না দিই, যদি আমরা খাবার না দিতে পারি, তাহলে তারা তাদের সমাজের ভিতরে গিয়ে আমরা মুসলমান, আমাদের ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে, আমাদের রাসূলের বিরুদ্ধে মন্তব্য করবে। গো ফাতেমা, যদি বাড়িতে কোনো খাবার থাকে খাবারটা দাও। সেই সময় ফাতেমা বলেন, ওগো নবী সাহাবী, বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতেও কোনো খাবার নাই। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা, কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়েছে। যখনই তারা খাবার চায় আমি আগুনের মধ্যে, চুলার মধ্যে পানি দিয়ে ফোটাই। যখনই তারা খাবার চায়, যখনই তারা খাবার খাবার করে কান্না করে, আমি ফাতেমা আগুনের মধ্যে হাঁড়িটা দিই, হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে পানিটা ফোটাই, কিন্তু খাবার আমি তাদের মুখে দিতে পারি না। ওগো নবী সাহাবী, তবে আপনি এসেছেন, আপনাকে আমি ফিরিয়ে দেব না। আপনি একটু দরজা থেকে সাইডে চলে যান, আমার শরীরে একটা ওড়না আছে, ওড়নাটা আমি আপনাকে দিই। ওড়নাটা মদিনার বাজারে শামুন নামক এক দোকানদার আছে, তার কাছে বিক্রি করে একটু খাবার নিয়ে ইহুদিকে খাওয়া। কারোর বাড়িতে খাবার, সবাই ক্ষুধার্ত। আমি সম্প্রীতি বোঝানোর জন্য বলছি, কারোর বাড়িতে কোনো খাবার নেই, সব সাহাবারাই ক্ষুধার্ত। মদিনার অলিতে গলিতে যত বাড়ি ছিল, যত ঘর ছিল, সবাই ক্ষুধার্ত। কারোর বাড়িতে চুলো জ্বলে না, কারোর বাড়িতে খাদ্য রান্না হয় না। ফাতেমার কাছে গেলেন, তার বাড়িতেও খাবার নেই। হাসান হোসেন কান্না করে, বিনা ক্ষুধা অবস্থায়, বিনা খাবার পেয়ে কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়লেন। ফাতেমা সহ্য না করতে পেরে নিজের শরীরের ওড়নাটা দিয়ে দিলেন, আর নবী সাহাবীকে বললেন, ওগো সাহাবী, এটা মদিনার বাজারে বিক্রি করে একটু খাবার নিয়ে তুমি ইহুদিকে খাওয়াও। ওগো আল্লাহর গোলাম, সেই সাহাবী ওড়নাটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে। বিক্রি করার পরে দুটো রুটি দেয়, সেই রুটিটা নিয়ে সেই সাহাবী মদিনায় চলে যান। মসজিদুন নববীতে গিয়ে হাজির হন, গিয়ে বলেন, ওগো হাবিব, ওগো নবী, সমস্ত মদিনার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কারোর বাড়িতে এক টুকরা খাবার নেই। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার বেটি ফাতেমা, আপনার কন্যা ফাতেমা তার শরীরের ওড়নাটা বিক্রি করে মদিনার বাজার থেকে খাবার নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। ওগো নবী, আপনার বেটির কষ্ট আমারও সহ্য হয় না, আমি জানি আপনিও কষ্ট সহ্য করতে পারবেন না। রাসূল আমার সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা, তোমরা ওই ইহুদি মানুষটাকে সুন্দর করে মেহমানদারি করো। যে খাবারটা নিয়ে এসেছো, সেই খাবারটা মেহমানদারি করে তাকে সুন্দরভাবে খাইয়ে তারপরে বাড়িতে পাঠাবে। সাহাবারা সবাই ক্ষুধার্ত, সাহাবাদের পেটে, সবার পেটেই ক্ষুধা আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, ইহুদি মানুষ এসেছে, তাকে মেহমানদারি করো, তাকে খাওয়াও, তার সামনে খাবারটা রেডি করে দাও। সাহাবারা ক্ষুধার্ত অবস্থায়, চোখে পানি, সবার মনটা হা হা করছে একটু খাওয়ার জ্বালায়, কিন্তু তারপরেও আল্লাহর রাসূলের আদেশ মানার জন্য পেটে ক্ষুধা রেখে সেই ইহুদি মানুষটাকে তারা খাওয়ালে। মুসলমান, এই দৃশ্যটা দেখে সেই ইহুদি ব্যক্তিও তো দেখছে যে সাহাবারা সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, কারোর কোনো খাবার নেই, তারপরেও আমাকে খাওয়াচ্ছে। ওগো আল্লাহর বান্দা, সেই সময় ইহুদি চিন্তা করলে,
যে কেমন নবী, ওগো আল্লাহ এ কেমন নবীকে আপনি দুনিয়াতে পাঠালেন, এ কেমন পয়গম্বর পাঠালেন যার মনে এত মায়া এত দয়া আপনি দিলেন, এত মায়া ভরা নবী, এত মায়াওয়ালা নবী যার বিরুদ্ধে আমরা আলোচনা করি আসলেই তো তিনি তেমন না। তিনি ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধা আছে, তার সঙ্গী সাথী যারা আছে তারাও ক্ষুধার্ত, কিন্তু আমি একটা অন্য ধর্ম অবলম্বী মানুষ, আমি একজন ইহুদি, তার কাছে খাওয়ার চাইতে তারা নিজেরা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে আমি ইহুদি, আমার সামনে তারা খাবার দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে ইহুদি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতে হাতে রেখে ঈমানি কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? তো আল্লাহ রাসূল শেখালেন সম্প্রীতি এটাকে বলে। গায়ের মুসলিম অন্য ধর্মের মানুষদের প্রয়োজন মেটানোর জন্য তোমরা তোমাদের ধর্মের কাজ করতে হবে, ব্যাপার এমন না। তারা তাদের ইবাদত নিয়ে ব্যস্ত হবে, তোমরা তোমাদের ইবাদত করবে। তাদের ইবাদতের সঙ্গে তোমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক করা যাবে না। এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে। সম্প্রীতি শেখায় ওরা আমাদেরকে। আমরা তো আল্লাহর কোরআন নিয়ে চলি, আল্লাহর বিধানকে মেনে চলি, আমাদের কি সম্প্রীতি শেখাবে? 1500 বছর আগে আল্লাহ রাসূল সম্প্রীতি শিখিয়ে গেছে। আখলাক কাকে বলে দেখুন, আল্লাহ রাসূল নিজে না খেয়ে আছে, নিজের বাড়িতে খাবার নেই, সাহাবাদের কারোর খাবার নেই, তারপরেও ইহুদি খাবার চাইলো, তারা নিজে না খেয়ে রাসূলের বেটির ওড়না বিক্রি করে তাদেরকে খাওয়াচ্ছে। এর থেকে বড় সম্প্রীতি আর হতে পারে? জোরে বলুন, সম্প্রীতি হতে পারে না। আরো এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি যে বিষয়টা বলতে চেয়েছি তাহলে শেষ করতে পারবো না। তো যাই হোক, সম্প্রীতি সহজে বুঝিয়ে